সো গাইস, আজকের টপিকটা এটাই যে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও হঠাৎ আমার সামনে আসে। তো ভিডিওটাকে তোমরা দেখো, তারপর এর ব্যাপারে আলোচনা করবো। সো ভিডিওটা তোমরা দেখেছো, তো ভিডিওটা দেখে এই মুহূর্তে তোমার মধ্যে কি ফিলিংসটা জাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার মধ্যে এই ফিলিংসটা প্রথমত দেখো, এটা মোটেও হাসির ব্যাপার নয়। সূর্যপুর যে ঘটনাটা ঘটেছে বারাইপুর থানার আন্ডারে, এটা সত্যি খুবই একটা কষ্টকর। 10 বছরের একটা বাচ্চা মেয়েকে এইভাবে মেরে ফেলে দেওয়া হয়েছে, এটা সত্যিই খুব খারাপ ব্যাপার। আর এটা এরকম প্রতিনিয়ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রচুর ঘটনা ঘটেই চলেছে, কোনো বিচার নেই। এখন জানি না, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, এখন আমরা কিছুটা এক্সপেক্ট করতেই পারি। সো দেখা যাক কি হয়। কিন্তু এই ভিডিওর মেন কারণ যে কথাগুলো বলবো, এই যে আরজিকরের ব্যাপারটা পুরো ভূমিকম্প ধরিয়ে দিয়েছিল পুরো ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো ইন্ডিয়ায় এমন কেউ নয় যে ওই ঘটনাটা কেউ জানে না। সেই ব্যাপারে দিদি যখন ক্ষমতায় ছিলেন, দিদি কিভাবে মানুষকে তাড়িয়েছিলেন আমাদের স্পষ্ট মনে রয়েছে। পুরো খবরের চ্যানেলে দাঁড়িয়ে বসে আছে সকাল সকাল, সেই যে সবাই আন্দোলনের জন্য নবান্নর দিকে গিয়েছিল, জলের স্পিড দিয়ে একটা বয়স্ক লোককে পর্যন্ত তারা ছাড়েনি। আর সে আজকে এত বড় সাইজে, হ্যাঁ, মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছে। এটা সত্যিই দেখে হাসবো না কান্না করবো সেটা আমি নিজেও জানি না। সত্যি এটা একটা কষ্টের ব্যাপার। কিন্তু দিদিকে দেখে বিশ্বাস করো, এখানে মশকরা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কারণ সে ক্ষমতায় থাকতে রেপিং জিনিসটাকে কতটা সহজভাবে নিয়েছিল, আর আজকে সে মোমবাতি নিয়ে প্রতিবাদের মিছিল না না নিয়ে রাস্তায় নেমেছে। এটা সত্যি কি মানা সম্ভব? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। ভুল বললে যদি বলে থাকি তাহলে অবশ্যই আমাকে বলে দিও। চলো।